আমরা বলেছিলাম যে এক তালাক দিবে, ইদ্যত পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর মধ্যে হয় ফিরাই নেবে অথবা ইদ্যত শেষ হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। ফিরাই নেবে কিভাবে? ফিরাই নেওয়ার কয়েকটি পদ্ধতি হতে পারে। মৌখিকভাবে বলবে আমি তোমাকে আবার ফিরিয়ে নিয়ে সংসার করব, এটি বলার মাধ্যমে হবে, লিখিত চিঠির মাধ্যমেও হবে, অথবা যদি মৌখিক কোনো কিছু নাও বলে আন্তরিক নিয়ত করার পরে দৈহিক সম্পর্ক ঘটে যায়, এটার মাধ্যমেও ফিরিয়ে আসা হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো, এক তালাক দিলে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত এই সময়টা কার কাছে অবস্থান করবে? জবাব, যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত স্বামীর কাছে অবস্থান করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতিটা এই জন্যই দিয়েছেন, এক তালাক দিয়ে তার পর্ব শেষ হবে, তারপর আরেক তালাক। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে মনের পরিবর্তন ঘটায় দেবেন। তাই যদি এক তালাক হয়ে যাওয়ার পর মেয়ে যদি তার বাবার বাড়িতে চলে যায়, তাহলে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর স্বামীর বাড়িতে যদি থাকে, একটু ভালো আচরণও প্রদর্শন করে, তাহলে উভয়ের মাঝে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তরিকতা তৈরি করে দেবেন এবং ভুল বুঝাবুঝিটা বুঝতে পারবেন, তখন ফিরিয়ে নেওয়ার সুযোগটা থাকে। এই জন্য এক তালাক, দুই তালাক, যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত স্বামীর বাড়িতেই এই ইদ্যতটা পালন করবে। আর তিন তালাক যদি হয়ে যায়, যখন আর ফিরিয়ে নেওয়ারও কোনো বিয়ে করারও সুযোগ নেই, তখন সে স্বামীর বাড়িতে নয়, সে তার বাবা মার বাড়িতে, আত্মীয়ের বাড়িতেই ইদ্যত পালন করবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম।